বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি হলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীদের স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়টি। তোমরা জানো এবছর থেকে কিন্তু স্বাস্থ্য শারীরশিক্ষা পরীক্ষা কিন্তু লিখিত হতে চলেছে। তাই অতি অবশ্যই এই যে প্রশ্নগুলো আজকে তোমাদের দিচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু 100% কমন যোগ্য প্রশ্ন। তাই তোমাদের এই প্রশ্নগুলোকে বারবার লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ এই প্রশ্নগুলো বিগত বছরের পর্ষদ থেকে গৃহীত প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি। তোমরা সকলেই জানো যে তোমাদের এইবারের যে পরীক্ষা হতে চলেছে তার পূর্ণমান 10 এবং সময় 20 মিনিট। দেখো এখানে বলেছে বিদ্যালয়ের নাম, এখানে তোমাদের বিদ্যালয়ের নামটা লিখবে। শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নামটা এখানে সুন্দর করে লিখে দেবে। পরে দেখো বিভাগ, অর্থাৎ বিভাগ যদি থাকে লিখবে, নয়তো লিখার কোনো প্রয়োজন নেই। ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমার রোল নম্বর কত সেটা এই জায়গাটায় লিখে দেবে। ঠিক আছে, চলো প্রথমে দেখো একের দাগের প্রশ্ন কি বলছে। একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। বিদ্যালয়ের ক্লাস শুরুর আগে 20, 25 নাকি 15 মিনিট আগে প্রার্থনা সভা শুরু করতে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? তোমরা দেখবে বেশিরভাগ স্কুলে কিন্তু 10টা 45-এ কিন্তু প্রার্থনা শুরু হয়, আর আমাদের ক্লাস শুরু হচ্ছে কটায়? 11টা। ক্লাস শুরু হচ্ছে কটায়? 11টা। তাহলে এদের মধ্যে গ্যাপ কত বলো? 15 মিনিটে। মিনিমাম কিন্তু 15 মিনিট আগে প্রার্থনা শুরু করা উচিত। ঠিক আছে, তাহলে 15 মিনিটের মাথায় আমরা টিক দেবো। ওআরএস দেয়া হয় ম্যালেরিয়া, ডায়রিয়া নাকি নিউমোনিয়া হলে। দেখো ম্যালেরিয়া হচ্ছে মশা কামড়ালে হয়, যেটা কিন্তু জ্বর হয়। নিউমোনিয়া সর্দি কাশি। আর ডায়রিয়া কি? ডায়রিয়া ঘন ঘন বমি হবে এবং পায়খানা হবে জলের মতো। তো সেইখানে আমরা দেখি যে অতিরিক্ত পরিমাণে শরীর থেকে জল বেরিয়ে যায়, যার কারণে এই ডায়রিয়া হলে কিন্তু ওআরএস দেওয়া হয়। রুমাল দৌড় খেলায় বৃত্তের বাইরে কতজন দাঁড়িয়ে থাকে? একজন, দুজন নাকি তিনজন? তাহলে সঠিক উত্তরটি কি হবে বলো? একজন। রুমাল দৌড় খেলাতে একজনই বৃত্তের বাইরে দাঁড়িয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে যোগাসনে গাছের মতো ভঙ্গিমা করে দাঁড়িয়ে থাকতে হয়। যে ভঙ্গিমা করে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে গাছের মতো ভঙ্গিমা করে দাঁড়িয়ে থাকলে সেটাকে কি বলে বলো? সেটাকে বলে বৃক্ষাসন। তাহলে আমরা বৃক্ষাসনের মাথায় কিন্তু টিক দেব। ঠিক আছে, দুয়ের দাগের প্রশ্ন কি বলছে দেখো। বলছে বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ পূরণ করো। প্রথমে বন্ধনীতে কি কি আছে দেখো। প্রথমে আছে সবাসন, থুতু, প্রোটিন এবং মশারি। ঠিক আছে, চলো এবারে আমরা দেখি। প্রথমে দেখো কি আছে, মাছ মাংস হলো ড্যাশ জাতীয় খাবার। অবশ্যই কি হবে? প্রোটিন জাতীয় খাবার। তাহলে আমরা এখানে লিখে দেবো কি? প্রোটিন কথাটা। পরের দেখো বলছে রাত্রিবেলা ড্যাশ টাঙিয়ে ঘুমাতে হবে। অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে, কারণ মশা মাছি ছাড়া আরো অনেক পোকামাকড় থাকতে পারে, যেগুলো কিন্তু আমাদের শরীরে বসে শরীরকে, চামড়াকে নষ্ট করতে পারে। যক্ষা, কাশি, নিউমোনিয়া রোগ ড্যাশ থেকে ছড়ায়। এটা কিভাবে ছড়ায়? এটা কিন্তু থুতু থেকে ছড়ায়। তাহলে আমরা এখানে লিখবো থুতু। যে যোগাসনে মৃতদেহের মতো শিথিল করে শুয়ে থাকতে হয় তার নাম কি? শবাসন। তার নাম হলো শবাসন। তাহলে আমরা এখানে লিখে দেবো শবাসন। ঠিক আছে, এখানে কিন্তু মৃতের মতো শুয়ে থাকতে হয়, সেটাকে আমরা শবাসন বলছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। বলছে সু অভ্যাস এর দুটি কৌশল। তাহলে সু অভ্যাস গঠনের দুটো কৌশল লিখতে বলছে। তাহলে প্রথমে আমরা লিখবো কি, যে সব সময় কি করতে হবে? সত্য কথা বলা। এটা হচ্ছে অবশ্যই সু অভ্যাস, সত্য কথা বলা। আর দু নম্বর কি লিখবো? খাবার আগে কি? সাবান দিয়ে হাত ধোয়া। সাবান দিয়ে হাত ধোয়া। অবশ্যই সবসময় কিন্তু খাবার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে। এই দুটো কিন্তু সুঅভ্যাস গঠনের অন্যতম দুটি কৌশল। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো। বলছে দুটো অনুকরণ জাতীয় খেলার নাম, যে খেলাতে অনুকরণ করা যেতে পারে।
সেটা কি হবে জানো? সেটা হবে ঘরের মধ্যে যেটা আমরা খেলি লুডো ও দাবা। লুডো ও দাবা হলো দুটো অনুকরণ জাতীয় খেলা। পরের প্রশ্ন দেখো, বলছে আলু দৌড় খেলায় কি কি উপকার হয়? আলু দৌড় যখন খেলা হচ্ছে তখন কি কি উপকার হয় আলু দৌড় খেলায়? প্রথম কথা কি হবে, আমাদের পায়ের ক্ষমতা বাড়বে, ঠিক আছে, পায়ের ক্ষমতা বাড়ে কারণ আমাদের এখানে দৌড়াতে হয়। আর কি 2 নম্বর, কি অত্যন্ত আনন্দের খেলা, তাই না? আনন্দের খেলা, দেখবে এখানে আমাদের আনন্দ বা মজাদার, এটা খুবই মজাদার একটা খেলা, আমাদের মন সবসময় ভালো হয়ে যায় এই খেলাটা খেললে। তাহলে এখান থেকে আলো দৌড় খেলায় দুটো উপকার পেলাম, একটা হচ্ছে পায়ের ক্ষমতা বাড়বে কারণ দৌড়াতে হয় প্রচন্ড গতিতে, কিন্তু পায়ের ক্ষমতা বাড়ে, এবং 2 নম্বর হচ্ছে এটা আনন্দের এবং মজাদার খেলা, এই খেলার সময় আমাদের কিন্তু মন ভালো হয়ে যায়। ঠিক আছে, চলো প্রশ্ন দেখো, বলছে বৃক্ষাসনের দুটো উপকারিতা লেখো। তাহলে দুটো উপকারিতা আমরা এই নিচটায় লিখছি। দেখো প্রথমে কি কি উপকারিতা বলা যেতে পারে? প্রথমে হচ্ছে পেশির ক্ষমতা বৃদ্ধি, ঠিক আছে, বৃক্ষাসন করলে কি হবে, আমাদের শরীরের যে পেশি, তাই সেই পেশির কিন্তু ক্ষমতা বাড়বে। আচ্ছা, আর কি হবে বলো? 2 নম্বর, বৃক্ষাসনে পেশির ক্ষমতা বাড়বে, আর বৃক্ষাসন করার সময় কি হবে, মেরুদণ্ড কি হবে, সোজা হবে। তোমরা দেখো সামনে একটা ছবি দেখতে পাচ্ছ, সেই ছবিতে দেখো একজন মেয়ে কিভাবে বৃক্ষাসনটা করছে। তাহলে এর ফলে দেখো আমাদের পেশি ক্ষমতা বাড়ছে, অর্থাৎ পেশি টান টান থাকছে, এবং মেরুদণ্ড কিন্তু সোজা থাকবে, মেরুদণ্ড সোজা থাকবে। তাহলে কি আমাদের মেরুদণ্ডের যে ব্যায়াম, সেটা ব্যায়ামটা হবে। তোমরা ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে সেই ব্যাপারটা। ঠিক আছে, চলো তাহলে বন্ধুরা, আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীতে স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়টা নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটা প্রশ্ন আবারও বলছি খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 100% কমনযোগ্য প্রশ্ন। তাই অতি অবশ্যই ভিডিওটা ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত পাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝে ভিডিওটিকে শেয়ার করে দাও। আর একটা কথা বলছি, ডেসক্রিপশন বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, তোমরা প্রত্যেকেই চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে গিয়ে গ্রুপে জয়েন হয়ে যাও। তাহলে কি হয়, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা সকলে সেখানে হার্ড কপি হিসেবে পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।